আসসালামু আলাইকুম। এই ভিডিওটি দেখে কারো জিভে পানি আসলে আমি কিন্তু দায়ী নই। বাগানে গিয়ে আম পেড়ে সে আম আবার একসাথে বসে মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। তাই তো বাড়িতে গিয়েই আমার কিচির মিচির বাহিনী নিয়ে চলে গিয়েছিলাম আম বাগানে। কেউ কৌটা নিয়ে দৌড়াচ্ছে, কেউ আম গাছে উঠছে। যে আম গাছে উঠছে সে বলছিল সে যদি আম গাছে উঠে আম না পারে তাহলে নাকি তার পাপ হবে। তাই সে দ্রুত আম গাছে উঠে পড়লো এবং আম পাড়া শুরু করে দিল। আমার কিন্তু খুব ভয় করছিল, কারণ গাছটা অনেক মোটা ছিল। তারপরে এই যে সে আবার সুপারি গাছ বেয়ে নেমেও পড়েছিল। এরপর কেউ আম কুড়াচ্ছিল। তারপরে দেখুন এই যে একজন আম দে আম দে বলে আরো চিৎকার আম দে করছিল, দে আম দে। সে সবার কাছ থেকে আমগুলো সংগ্রহ করছিল। আমগুলো নিয়ে আমরা একটু হাতে করে সবাই মিলে ছবি তুললাম। ছবি তোলার পর আমগুলো নিয়ে যে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে সুন্দর করে আমগুলো ধুয়ে ফেললাম পরিষ্কার পানিতে। তারপরে গাছ থেকে বোম্বাই মরিচ তুলে আনলো একজন। বোম্বাই মরিচ গুলো ওই সাথে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখুন পিচ্চি বাহিনী, এরাও অনেক আনন্দ করছিল আমাদের সাথে। তারপর আমগুলো ছুলে নিয়ে আমরা আবারও ভালো পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। বোম্বাই মরিচ গুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এবার দেখুন এই যে একজন লেবু পাতা ছিঁড়ে আনলো। আসলে লেবু পাতা যে কোনো মাখার বা ভর্তার ভিতরে দিলেও অনেক মজা হয়। আমরা এবার কাসুন্দি, বোম্বাই মরিচ আর এই লেবু পাতার সাথে লবণ দিয়ে ঝাল ঝাল করে মাখিয়ে সবাই মিলে একসাথে বসে খেলাম। আসলে অনেকদিন পর সবাই একসাথে বসে আম মাখা খাওয়ার মজাই আলাদা। এই অনুভূতিটা আসলে বলে প্রকাশ করা সম্ভব না। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।